একসময় এনচান্টিয়ার জাদুকরি রাজ্যে সোফিয়া নামে একটি ছোট্ট রাজকুমারী বাস কর। সোফিয়া একজন দয়ালু এবং দুঃসাহসিক মেয়ে ছিলেন। ইনি তার দুর্গের চারপাশে মনোমুগ্ধকর বন এবং তৃণভূমি অন্বেষণ করতে পছন্দ করতে। রাজকীয় উদ্যানের মধ্যে দিয়ে ঘুরে বেড়ানোর সময় সোফিয়া রংধনুর মতো প্রাণবন্ত ডানা সহ একটি সুন্দর প্রজাপতির সাথে হোঁচ খেয়েছি। প্রজাপতিটি তার চারপাশে ক্রমভাবে উড়ে বেড়ায়, তার সূক্ষ্ম ডানাগুলি সূর্যের আলোতে জ্বলজ্বল করে। ওহ, আপনি কি একটি মহৎ প্রাণী! সোফিয়া চিৎকার করে বলল, তার চোখ বিস্ময়ে জ্বলজ্বল করছে। প্রজাপতিটি মৃদুভাবে সোফিয়ার প্রসারিত হাতের উপর অবতরণ করল এবং সে আনন্দে হাসতে পারল না। আমি তোমাকে ফ্লোটার বাল্ব, সোফিয়া হাসি দিয়ে ঘোষণা কর। সেই মুহূর্ত থেকে সোফিয়া এবং ফ্লাটার সেরা বন্ধু হয়ে ওঠে। তারা তাদের দিনগুলি আকাশের মধ্য দিয়ে উড্ডয়ন করে, লুকানো গ্লেডগুলি অন্বেষণ করে এবং একসাথে উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চারে যাত্রা করে। কিন্তু একদিন এনচান্টিয়া রাজ্যের উপর একটি অন্ধকার ছায়া পড়ে। একটি দুষ্ট জাদুকর অন্ধকারের মন্ত্র ফেলেছিল, দেশকে অন্ধকার এবং হতাশায় আচ্ছন্ন করে রেখেছি। এক সময়ের প্রাণবন্ত ফুলগুলি শুকিয়ে গেল এবং প্রফুল্ল পাখিরা তাদের গান বন্ধ করে দিই। তার রাজ্যের চারপাশে ফ্লাটার্ড। প্রতিদিন তিনি তৃণভূমির মধ্যে দিয়ে ঘুরে বেড়াতেন, ফুলের মধ্যে নাচতে থাকা রঙিন প্রজাপতির পিছনে তাড়া করার সময় তার চোখ আনন্দে নেচে ওঠ। একদিন সোফিয়া যখন রাজকীয় বাগানে খেলছিল, সে একটি লুকানো গ্রোভের উপর হোঁচ খেয়েছিল। এখানে তার দেখা সবচেয়ে দুর্দান্ত প্রজাপতিগুলি জড়ো হয়েছে। তাদের ডানাগুলি রংধনুর প্রতিটি রঙের সাথে জ্বলজ্বল করে এবং তাদের মৃদু গুঞ্জন বাতাসকে সঙ্গীতে পূর্ণ করে। সোফিয়া আশ্চর্যের অনুভূতি নিয়ে প্রজাপতির কাছে গেল। এমন সৌন্দর্য দেখে তার হৃদয়ে আনন্দে ভরে গে। প্রজাপতিগুলির একটিকে স্পর্শ করার জন্য সে হাত বাড়িয়ে দিয়েছিল। এটি তার প্রসারিত হাতের উপর মৃদুভাবে অবতরণ করেছিল। এর সূক্ষ্ম ডানাগুলি তার ত্বকে ব্রাশ করছে। আমি তোমাকে ফ্লাটার বলবো, সোফিয়া একটি হাসি দিয়ে ফিসফিস করে বলল, জাদুকরি প্রাণীর সাথে সংযোগ অনুভব করে। সেই দিন থেকে সোফিয়া এবং ফ্লাটার অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে ওঠে। তারা একসাথে প্রজাপতি তৃণভূমির প্রতিটি কোণ অন্বেষণ করেছে, সূর্যালোকিত তৃণভূমি থেকে ফিসফিসিং বোম পর্যন্ত। তার পাশে ফ্লাটারের সাথে সোফিয়ার দিনগুলি হাসি এবং সাহসিকতা ভরাছি। কিন্তু একদিন বাটারফ্লাই মেডোজের উপর একটি অন্ধকার ছায়া পড়ে। একজন দুষ্ট জাদুকর ভূমিতে অন্ধকারের মন্ত্র ফেলেছিল। সোফিয়ার প্রিয় সবকিছু ধ্বংস করার হুমকি দিয়েছি। ফুল শুকিয়ে গেল, গাছ শুকিয়ে গেল, এমনকি প্রজাপতিরাও তাদের রং হারাতে শুরু কর, যারা তাকে আনন্দের নৃত্য এবং প্রফুল্ল কিচিরমিচির সাথে স্বাগত জানা। একদিন যখন সোফিয়া রাজকীয় বাগানে খেলছিল, তখন সে একটি প্রজাপতি লক্ষ্য করেছিল সে আগে কখনো দেখেনি। এর ডানাগুলি সূর্যের রঙে জ্বলজ্বল করে এবং এর সূক্ষ্ম অ্যান্টেনা কৌতূহল নিয়ে কাঁপছি। হ্যালো ছোট্ট প্রজাপতি, সোফিয়া তার হাত বাড়িয়ে হেসে বল, তোমার নাম কি? প্রজাপতিটি মৃদুভাবে সোফিয়ার প্রসারিত আঙুলের উপর অবতরণ করে, তার ছোট চোখগুলি আনন্দে জ্বলজ্বল করে। আমার নাম ফ্লোরা, এটি গ্রীষ্মের বাতাসের মতো নরম কণ্ঠে ফিসফিস করে বল। সেই মুহূর্ত থেকে সোফিয়া এবং ফ্লোরা সেরা বন্ধু হয়ে ওঠে। তারা মন্ত্রমুগ্ধ তৃণভূমি অন্বেষণ, রংধনু তারা করে এবং ফুলের মধ্যে নাচতে তাদের দিনগুলি কাটিয়েছে। কিন্তু একদিন ফ্লুটারল্যান্ডিয়ার উপর একটি অন্ধকার ছায়া পড়েছি। একজন দুষ্ট জাদুকর অন্ধকারের মন্ত্র ফেলেছিল, পৃথিবী থেকে রং চুরি করে এবং সবকিছুকে নিস্তেজ ও প্রাণহীন রেখেছি। তার রাজ্য বাঁচানোর জন্য সংকল্পবদ্ধ সোফিয়া জানত তাকে জাদুকরের মন্ত্র ভাঙার একটি উপায় খুঁজে বের করতে হবে। ফ্লোরাকে তার পাশে রেখে তিনি মন্ত্রমুগ্ধ বনের গভীরে বসবাসকারী ঐন্দ্রজালিক প্রাণীদের সাহায্য চাইতে একটি সাহসী দুঃসাহসিক কাজ শুরু করেছিলেন। পরীক্ষা এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সোফিয়া এবং ফ্লোরা বনের কেন্দ্রস্থলে যাত্রা করেছিল। এখানে তারা গানি বুডু পেঁচা, দুষ্টুপুরি এবং বন্ধুত্বপূর্ণ এলফদের সাথে দেখা করেছিল। এরা তাদের গান এবং জাদু ভাগ করেছে। নতুন গান এবং সাহসে সজ্জিত সোফিয়া এবং ফ্লোরা জাদুকরের মুখোমুখি হওয়ার জন্য ফ্লুটারল্যান্ডিয়ায় ফিরে আসে। তার জাদুদণ্ডের একটি ঝাঁকুনি এবং তার হৃদয়ে একটি গান দিয়ে সোফিয়া আলোর একটি মন্ত্র নিক্ষেপ করেছিল, অন্ধকারকে দূর করে এবং রাজ্যের রং পুনরুদ্ধার করেছি। ফ্লুটারল্যান্ডিয়ার লোকেরা আনন্দ করেছিল এবং সোফিয়াকে নায়ক হিসাবে সমাদৃত করা হয়েছে। কিন্তু উদযাপনের মধ্যে সোফিয়া জানতেন এটি বন্ধুত্ব এবং ভালোবাসার শক্তি রাজ্যটিকে বাঁচিয়েছে। তার রাজ্য বাঁচানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ সোফিয়া জানত তাকে মন্ত্রমুগ্ধের মুখোমুখি হতে হবে এবং মন্ত্র ভাঙতে হবে। তার পাশে ফ্লাটারের সাথে তিনি মন্ত্রমুগ্ধের শক্তির উৎস খুঁজে পেতে একটি সাহসী অনুসন্ধান শুরু করেছিলেন। ট্রাজাল এবং ক্লেশের মধ্যে দিয়ে সোফিয়া এবং ফ্লাটার মন্ত্রমুগ্ধ বনের হৃদয়ে যাত্রা করেছিল। এখানে মন্ত্রমুগ্ধ তার লুকানো কোলে তাদের জন্য অপেক্ষা করেছি। সাহস এবং সংকল্পের সাথে সোফিয়া মন্ত্রমুগ্ধের মুখোমুখি হয়েছিল এবং তার অভিশাপ তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছি। সোফিয়ার সাহসিকতা এবং বিশুদ্ধ হৃদয়ের দ্বারা অনুপ্রাণিত মন্ত্রমুগ্ধ ত্যাগী এবং অন্ধকার যা প্রজাপতি মেরুজকে ঢেকে রেখেছিল, আবার সূর্যের আলোর উষ্ণ আভা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। তার রাজ্য বাঁচানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ সোফিয়া জানত তাকে জাদুকরের অভিশাপ ভাঙার উপায় খুঁজে বের করতে হবে। তার পাশে ফ্লাটারের সাথে সে মন্ত্রমুগ্ধ বনের গভীরে বসবাসকারী বিজ্ঞ বুডু পেঁচার গানের সন্ধান করার জন্য একটি সাহসী অনুসন্ধানে যাত্রা শুরু করে। বিশ্বাসঘাতক ট্রাজাল এবং জাদুকরি চ্যালেঞ্জের মাধ্যমে সোফিয়া এবং ফ্লাটার বনের বিপদগুলিকে সাহসী করে তুলেছিল।
তাদের বন্ধুত্ব প্রতিটি বাধাকে অতিক্রম করার সাথে সাথে আরও শক্তিশালী হয়ে ওঠে। অবশেষে তারা গানি পুরানো পেঁচার গাছে পৌঁছেছিল। এখানে তিনি তাদের প্রাচীন গান প্রদান করেছিলেন। নতুন গান এবং অটল সাহসে সজ্জিত সোফিয়া এবং ফ্লাটার জাদুকরীর মুখোমুখি হতে রাজ্যে ফিরে আসে। তারা তার চারপাশে ওড়াউড়ি করবে, তার প্রসারিত হাতের উপর আলতোভাবে অবতরণ করবে, যেন তারা জানে এসে তাদের বন্ধু। একদিন সোফিয়া যখন রাজকি বাগানে খেলছিল, সে গ্রীষ্মের আকাশের মতো উজ্জ্বল ডানাওয়ালা একটি প্রজাপতিকে লক্ষ্য কর। এটি তার চারপাশে নেচেছিল, এর সূক্ষ্ম ডানা সূর্যের আলোতে ঝলমল করছে। হ্যালো ছোট্ট প্রজাপতি, সোফিয়া হেসে বল, তোমার নাম কি? প্রজাপতিটি সুদয়ভাবে সোফিয়ার কাঁধে অবতরণ করে এবং উত্তর দেয়, আমার নাম বেল। তুমি জন্মের পর থেকে আমি তোমাকে দেখছি, রাজকুমারী সোফিয়া। সেই দিন থেকে প্রিন্সেস সোফিয়া এবং বেলা বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। তারা তৃণভূমি অন্বেষণ, ফুলের মধ্যে নাচ এবং গাছের ছায়ায় গোপনীয়তা ভাগ করে তাদের দিন কাটা। কিন্তু একদিন আকাশে একটি কালো মেঘ দেখা দিল, ফ্লুটারল্যান্ডিয়ার উপর ছায়া ফেল। ফুলগুলি শুকিয়ে যেতে শুরু করেছিল এবং প্রজাপতিগুলি তাদের রং হারিয়েছিল, তাদের ডানাগুলি ধূসর এবং নিস্তেজ হয়ে গিয়েছে। রাজকুমারী সোফিয়া জানতেন তার রাজ্য বাঁচাতে তাকে কিছু করতে হবে। বেলাকে তার পাশে রেখে তিনি অন্ধকারের উৎস খুঁজে বের করতে এবং আলো ফিরিয়ে আনতে যাত্রা শুরু করেছিলেন। সমস্ত প্রজাপতির মধ্যে একটি সোফিয়ার কাছে দাঁড়িয়েছিল, বেলা নামে একটি দীপ্তিমান প্রাণী। বেলার ডানাগুলি নীলকান্তমণি এবং পান্নার রঙে ঝলঝল করে এবং তার মৃদু উপস্থিতি সোফিয়ার আত্মাকে স্বাচ্ছন্দ্যে এনেছি। সোফিয়া বড় হওয়ার সাথে সাথে বেলার সাথে তার বন্ধনও বেড়েছে। তারা গোপনীয়তা, স্বপ্ন এবং হাসি ভাগ করে নিয়েছিল। তাদের বন্ধুত্ব ফুলের মতো ফুলে উঠছিল, রাজ্যকে সাজিয়েছি। একসাথে তারা ফ্লুটারল্যান্ডিয়ার প্রতিটি কোণে অন্বেষণ করেছিল, সূর্যচুম্বন করা তৃণভূমি থেকে ছায়াযুক্ত গ্রোভ পর্যন্ত, তাদের হাসির প্রতিধ্বনি ভূমি। কিন্তু একদিন ফ্লুটারল্যান্ডিয়ার উপর একটা ছায়া পড়া, গায়ে মেঘ মাথার উপর আছড়ে পড়ল এবং রাজ্যের একসময়ের প্রাণবন্ত রঙগুলি বিবর্ণ হতে শুরু কর। প্রজাপতিগুলোকে তাদের দীপ্তি হারাতে দেখে, তাদের ডানাগুলো নিস্তেজ ও প্রাণহীন হতে দেখে সোফিয়ার হৃদয়ে ব্যথা হয়ে গে। তার প্রিয় রাজ্যে আনন্দ পুনরুদ্ধার করার জন্য সংকল্পবদ্ধ সোফিয়া তার প্রিয় বন্ধু বেলার দিকে ফিরে গে। অটল সাহস এবং সীমাহীন ভালোবাসার সাথে তারা ফ্লুটারল্যান্ডিয়ায় যে অন্ধকার নেমে এসেছিল তা তুলে নেওয়ার জন্য একটি অনুসন্ধান শুরু করেছি। ট্রাজাল এবং ক্লেশের মধ্যে দিয়ে সোফিয়া এবং বেলা বিশাল ল্যান্ডস্কেপ জুড়ে যাত্রা করেছিলেন, সাহস এবং করুণার সাথে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। পথে তারা সমস্ত ধরনের প্রাণীর মুখোমুখি হয়েছিল, গানি বুড়ো পেঁচা, দুষ্টুপরি এবং বন্ধুত্বপূর্ণ বন ক্রিটার, যারা নির্দেশনা এবং সহায়তা প্রদান করেছি। তাদের যাত্রার প্রতিটি পদক্ষেপের সাথে সোফিয়া এবং বেলার বন্ধুত্ব আরও দিয়ে তারা সন্দেহের সময়ে একে অপরের দিকে ঝুঁকে পড়ে, তাদের অটুট বন্ধন থেকে শক্তি অবশেষে অনেক দুঃসাহসিকতার পরে সোফিয়া এবং বেলা অন্ধকারের উৎসের মুখোমুখি হয়েছিল। একজন দুষ্ট মন্ত্রমুগ্ধইনী ফ্লুটারল্যান্ডিয়ার আলো নিভিয়ে দিতে চেয়েছিলেন। দৃঢ় সংকল্পে জ্বলন্ত হৃদয় নিয়ে সোফিয়া এবং বেলা একসাথে দাঁড়িয়েছিল, তাদের বন্ধুত্ব অন্ধকারের মুখে আসার আল। দৃঢ় সংকল্পে পূর্ণ হৃদয় নিয়ে সোফিয়া জাদুকরের মুখোমুখি হয়েছিল এবং অভিশাপ তুলে নেওয়ার জন্য তার জন্য অনুরোধ করেছি। সোফিয়ার সাহসিকতা এবং হিজ্জের বিশুদ্ধতা দ্বারা অনুপ্রাণিত জাদুকরী ত্যাগ করলেন এবং রাজ্যকে ঢেকে রাখা অন্ধকার তুলে নিয়েও আবার উষ্ণতা এবং আলো দ্বারা প্রতিস্থাপিত। এনচান্টিয়ার লোকেরা আনন্দ করেছিল এবং সোফিয়াকে নায়ক হিসাবে স্বাগত জানানো হয়েছে। কিন্তু উদযাপনের মধ্যে সোফিয়া জানতেন এটি বন্ধুত্ব এবং ভালোবাসার শক্তি সত্যিই রাজ্যকে বাঁচিয়েছি। এবং তাই রাজকুমারী সোফিয়া এবং তার অনুগত বন্ধু ফ্লাটার এনচান্টিয়ার জাদুকরী রাজ্যের বিস্ময়গুলি অন্বেষণ করতে থাকে। তাদের বন্ধুত্বের বন্ধন আগের চেয়ে উজ্জ্বল হয়ে ওঠে।